মাকে নিয়ে এসেছো? তোমাকে কতবার বলবো যে এই বয়স্ক মহিলাদের আমি সেবা যত্ন করতে পারবো না। ও মাই গড, আমি কতবার এক কথা তোমাকে বোঝাবো। ডিসগাস্টিং। আমি কাজের বুয়ার কাজ করার জন্য তোমাকে বিয়ে করিনি। আসো, এই দেখো কাকে নিয়ে আসছো। এ তুমি কাকে নিয়ে আসছো? কোন ভিখারিকে নিয়ে আসছো? আমি না তোমাকে বলেছি যে এই বাড়িতে কোনো ভিখারি ঢোকাবে না। আরে আজব, আমি মাকে নিয়ে এসেছি। মাকে নিয়ে এসেছো? তোমাকে কতবার বলবো যে এই বয়স্ক মহিলাদের আমি সেবা যত্ন করতে পারবো না। ও মাই গড, আমি কতবার এক কথা তোমাকে বোঝাবো। ডিসগাস্টিং। আমি কাজের বুয়ার কাজ করার জন্য তোমাকে বিয়ে করিনি। আমি বাবা এসব পারবো না। কাজের বুয়ার কাজ আমি করতে পারবো না। ও নো। এত কথা বাদ দিয়ে তুই মাকে নিয়ে রুমে চল। একদম না। এই ঘরের ভিতরে আমি কাউকে ঢোকাতে পারবো না। আর তোমার মা আমার কাছে এসে অত ঘোমটা দিয়ে আছে কেন? তার কি লজ্জা করছে? ঘোমটাটা খুলতে বলো, আমি তার বদনখানা দেখবো। মা, তুমি? সাবধান, একদম আমাকে মা ডাকবি না। আমার ভাব তো ঘৃণা হচ্ছে, তোর মতো একটা মেয়েকে আমি পেটে ধরেছি। ছি ছি, আমার সত্যি লজ্জা হচ্ছে। এই জন্যই আমার এই অবস্থা। ছেলে মেয়ের পাপের প্রায়শ্চিত্ত মা বাবাকেই করতে হয়। এই জন্যই তো আমার ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, কি বলছো তুমি এগুলো? ভাবি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? বেশ করেছে, বের করে দিয়েছে। যেই মায়ের সন্তান আর এক সংসারে আগুন জ্বালাতে পারে, সেই সংসারে তো আগুন জ্বলবেই। তোদেরকে সন্তান ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। মা, তোমার অনেক কষ্ট হয়েছে না? আসো আসো, তাড়াতাড়ি রুমে আসো। আসো মা। না, আমি ভিতরে যাব না। তুই তো একটু আগে বললি আমি ভিতরে যাওয়ার যোগ্য না। মা, আমি তোমাকে বলিনি। এটাই তো তোর বড় অপরাধ। নিজের মায়ের কষ্ট দেখলে তোর খারাপ লাগে, আর অন্যের মায়ের কষ্ট দেখলে তোর খারাপ লাগে না। যেদিন নিজের মায়ের মতো অন্যের মাকে সম্মান করতে পারবি, সেদিন আর কষ্ট থাকবে না। সেদিন সেদিন আমি নিজে থেকেই তোর ঘরে আসব। কিছু কিছু সন্তানের অভিশাপে মা বাবার কষ্ট হয়। তুমি আসার আগে আমাকে জানালে না কেন যে ভাবি তোমাকে বের করে দিয়েছে? আমাকে একবার বললেই তো হইতো। তোর ভাবি যখন আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন আমি জামাই বাবাজিকে কল দিয়েছিলাম। শোন তাহলে। অনেক হয়েছে, আমি আর বান্দিগিরি করতে পারতেছি না। বৌমা, এমন করো না বৌমা। আপনার হয়ে এই বাড়িতে আমি কাজের মেয়ের মতো কাজ করতে পারবো না তো। বের হন। আসেন। না বৌমা, না। বৌমা, বৌমা, আপনি কি পেয়েছেন আপনি? হ্যাঁ, বৌমা। বের হয়ে যান বলছি। আমাকে কি বাড়ির কাজের বউ হিসেবে এনেছেন নাকি? সব বাড়ির কাজ আমার একলা করতে হয় কেন? আপনি এক্ষুনি বের হয়ে যান। আপনি আর এক পা বাড়াবেন না। না বৌমা, আমাকে বের করে দিও না বৌমা। আমি কোথায় যাব বলো? আপনি চুপ থাকেন। আপনার এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি এখন বের হয়ে যান। বৌমা, আল্লাহ, আল্লাহ, আমি এখন কোথায় যাব আল্লাহ?
হ্যালো, আসসালামু আলাইকুম। বাবা রে, আমি তো একদম ভালো নেই বাবা। আমার ছেলের বউ আমাকে বাইর করে দিছে। দুঃখ রাখার কি আর জায়গা আছে বাবা? আমি এখন কি করব বলো তো বাবা? কি বলছেন মা এসব? আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আর বলো না বাবা, টাকার জন্য ছেলেটাকে উচ্চ বংশে বিয়ে দিলাম। এখন কথায় কথায় খালি খুঁটা দেয়। এখন আমার একদম বাড়ি থেকে বের করেই দিল বাবা। কেন মা, আপনার ছেলের কাছে আপনি কল দিয়ে জানাননি? বাবা, ছেলেকে জানাই আর কি হবে? ছেলে তো বউরে অনেক ভয় পায়, জানায় তো কোনো লাভ হবে না বাবা। দেখুন মা, আপনার ছেলের অবস্থা আর আমার অবস্থা একই। আমিও তো আপনার মেয়ের ভয়ে বাসায় কিছু বলতে পারছি না। আমার মাও গ্রামে অনেক দিন ধরে অসুস্থ। এই তো সেদিন আপনার মেয়েকে বললাম যে আমার মাকে নিয়ে আসবো, কিন্তু আপনার মেয়ে আমার সাথে যে ব্যবহার করেছে এটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না মা। আপনার মেয়ে যে কত ভয়ানক এটা আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। কি বলছো বাবা? আমার মেয়ে এরকম করে? আমার মেয়ের জন্যই মনে হয় আমার আজ এই দশা বাবা। সত্যি যদি তাই হয় তাহলে আমার মেয়েটাকে আগে জাত করতে হবে। মা, আপনি একটা কাজ করুন, আপনি আগে এখানে আসুন, আপনি আপনার মেয়েকে বুঝান। না হলে মা আমার সম্ভব হবে না ওর সাথে সারা জীবন একসাথে থাকা, ওর সাথে সংসার করা আমি মনে হয় না যে করতে পারবো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি তোমার বাড়িতে আসতেছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, তারপরে দেখবা আমার মেয়েকে আমি কিভাবে জাত করি। ঠিক আছে, রাখো বাবা, আমি আসতেছি। বুঝছিস এবার? জামাই বাবাজির সাথে যদি আমি বুদ্ধি করে তোর বাসায় না আসতাম তাহলে এই কুৎসিত চেহারাটা আমি দেখতে পারতাম না। মা, মা গো, তুমি ভিতরে আসো না মা, আসো, রুমে আসো প্লিজ মা, আসো। অসম্ভব, তোর এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তবু তোর এখানে আর থাকবো না। সেদিনই তোর বাসায় আসবো, যেদিন আমি শুনতে পাবো যে তুই তোর শাশুড়িকে মায়ের মতো সম্মান দিয়ে বাড়িতে তুলেছিস। তার আগে না, পারলে সেদিনই আমাকে আসতে বলিস। জামাই বাবা, আমি চলে গেলাম। না মা, আপনি কেন যাবেন? এসেছেন কয়টা দিন থেকে যান এখানে। না বাবা, তোমার এই নরকখানায় আমি আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে মা, মা যেও না মা, মা দেখো না আমার কারণে আমার মা চলে যাচ্ছে। ওগো ওগো, তুমি আমার মাকে ফেরাও। আমি আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, আমি কখনো আর এরকম করব না। তোমার মাকে তুমি নিয়ে আসো, আমি তার যা যা করা লাগে আমি সব করব। তার পা টিপে দিব, তার সেবা করব, তাকে রান্না করে খাওয়াবো, আমি সব করব। আমি ভালো হয়ে যাব, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কখনো আর এরকম করব না। তারপরে তুমি আমার মাকে নিয়ে আসো প্লিজ, আমি ভালো হয়ে যাব। এবার দেখলে তো নিজের মায়ের বেলা অনেক কষ্ট হচ্ছে, তাই না? ঠিক এমনটা আমারও কষ্ট হয়েছিল সেদিন যখন তুমি আমার মায়ের ব্যাপারে বলেছিলে। দেখো, এই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মার জন্যই না প্রত্যেকটা সন্তানের বুকে অনেক কষ্ট হয়। সেদিন যখন তুমি এভাবে বলেছিলে আমার ভিতরটা এইভাবে হাহাকার করে কেঁদেছিল, কিন্তু সেদিন আমি প্রকাশ করতে পারিনি। যাই হোক, তুমি যেহেতু তোমার ভুল স্বীকার করেছো, আল্লাহ তোমার সহায় হবে, তুমি চিন্তা করো না। আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, তোমার ভাবির সাথে আর তোমার মায়ের সাথে সমস্যার সমাধান করে দিচ্ছি। সন্তানদের পাপের কারণে অনেক সময় মা বাবার জীবনও কষ্ট নেমে আসে। আগে অন্যের মা বাবাকে ভালোবাসতে শেখো, তাহলে আল্লাহ তাআলা আপনার মা বাবাকে সুখী রাখবে। নিজের চোখের সামনে যেমন নিজের মা বাবার কষ্ট দেখে যতটুকু খারাপ লাগে, ঠিক তেমনি অন্যের সন্তানেরও তাদের মা বাবার কষ্ট দেখলে ততটাই খারাপ লাগে। তাই আসুন আগে নিজেকে পরিবর্তন করি।